কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের ইচ্ছায় কোনো কার্যক্রম হয় না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তোমাদেরকে সহযোগিতা না করি, আমি আল্লাহ যদি না চাই, তোমরা একটি কদম ফলাইতে পারবে না। বলুন ঠিক কিনা? এই জন্য আমার গুটি কয়েক আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আসতে পেরেছি। বলুন ঠিক কিনা? এই জন্য বলুন তো দেখি, প্রশংসা করব কার? আল্লাহর। পৃথিবীর বুকে যত মানুষের প্রশংসা আপনি করুন না কেন, চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যানের হয়তো মান বেড়ে যাবে। বলুন ঠিক কিনা? যার প্রশংসা করবেন তার মান বেড়ে যাবে, প্রশংসাকারীর কোনো লাভ হবে না। হবে কি বলুন? কিন্তু পৃথিবীর বুকে একজন আল্লাহ আছেন, যিনি আমাদের রব। আল্লাহ বলেছেন, আমি রবের প্রশংসা করলে তোমাদের লস নাই রে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রশংসা করলে তোমাদের লাভ হয়। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে জানায় দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, যারা নিয়ামত পাইলো, নিয়ামত পেয়ে শুকর আদায় করলো, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলো অসংখ্য ভাবে বাড়ায় দেই। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নিয়ামত পাইলে, এই নিয়ামত খাওয়ার পর যদি প্রশংসা করি, নিয়ামতগুলো অসংখ্য ভাবে বাড়ায় দেন আল্লাহ। বলুন ঠিক কিনা? এখন বলেন যে হুজুর, নিয়ামত তো দেখা যায় না। আমাকে একজন মুরব্বী বলল, হুজুর এই নিয়ামত তো দেখতে পাই না। আমি বললাম, বাজান রে, শোনেন শোনেন শোনেন, এই নিয়ামত দেখার জন্য আকাশে দেখা লাগবে না, জমিনের দিকে তাকানো লাগবে না, আপনার 3.5 হাত বডির দিকে তাকায় দেখেন, অসংখ্য নিয়ামত দিয়ে আপনার শরীরটার ভিতর আল্লাহ ভরায় দিয়েছেন। বলুন ঠিক কিনা? সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে, বলুন তো মানুষ বেঁচে থাকতে কিসের প্রয়োজন? অক্সিজেন। নিঃশ্বাস যদি না নিতে পারি, যদি নিঃশ্বাস না নিতে পারি, তাহলে বেঁচে থাকতে পারবো? বলো, পারবো না। একজন মানুষ 19 দিন না খেয়েও থাকতে পারবে, বাঁচতে পারবে। 3 দিন পানি না খেয়েও থাকতে পারবে। কিন্তু একটি মানুষ যতই চেষ্টা করুক না কেন, 3 মিনিটের বেশি নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবে না। বলুন ঠিক কিনা? এই যে মানুষেরা প্রতিদিন, বাজান রে আমার, মানুষেরা যত পরিমাণ নিঃশ্বাস নেই, বাজান রে আমার, এগুলো যদি পিওর যে গ্যাস আমাদের শ্বাসনালী ফুসফুস যেটা গ্রহণ করে থাকে, এই যে অক্সিজেন গুলো নেয়, এগুলো যদি সিলিন্ডার করা হয়, বিজ্ঞানরা বলে এর দাম আসতেছে 18 লক্ষ টাকা। বলেন না আলহামদুলিল্লাহ? ও বাজান, প্লিজ দিলের কানটা লাগাতে শুনবেন আল্লাহর বান্দারা রে আমার। রাখেন, শুধু আমাদেরকে বাঁচানোর জন্য নিঃশ্বাসের পেছনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিদিন 18 লক্ষ টাকা খরচ করে। বলেন না সুবহানাল্লাহ? কারণ নিয়ামত গ্রহণ করার জন্য আগে আমাদেরকে বাঁচতে হবে। বলুন ঠিক কিনা? নিঃশ্বাসের পেছনে যদি 18 লক্ষ যায়, আপনি সূর্য তাপ নিচ্ছেন, ঠিক কিনা? বলে সূর্য তাপ ছাড়া মানুষ বাঁচবে, ঠিক আছে। কিন্তু যে ফসল ফলায় আমরা মনে করি সার দেয়, আলু বাড়ালাম। বলুন তো বরকত দেওয়ার মালিক কি? সারের বুদ্ধি কে দিচ্ছেন? আল্লাহ। আপনি সব শেষে দেখেন, সব কিছুর পিছনে আমাদের আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের জন্য, আমাদের গোলাম, আর আমরা হলাম আল্লাহর গোলাম, ঠিক কিনা? বলুন
আল্লাহ বলছেন পৃথিবীতে যা আছে সব তোমাদের দাবিদারি করবে, গোলামি করবে, তোমরা শুধু আমাকে গোলাম করো, আমার গোলামি করো। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এমনিতে, বলুন খামাখা। এই যে প্যান্ডেলটা আজকে বানানো হয়েছে সুন্দর করে, উদ্দেশ্য আছে না নাই? এখানে সুন্দর কোরআনের আলোচনা হবে, মানুষরা যেন বুঝতে পারে, ভালোভাবে যেন বসে আলোচনা শুনতে পারে, উদ্দেশ্য আছে না নাই? বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য, একটি কারণ হলো আমার ইবাদত বندگی করার জন্য। বলুন ঠিক কিনা? যদি আমরা শয়তানের গোলামি করতেছি, ঠিক কিনা বলুন? দুনিয়াতে এসে নফসের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে গিয়ে নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, মনে হয় মরবেই না, এরকম লোক আছে না? বলুন। অথচ আবার সুন্দর করে বলে, হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। বলুন নাউজুবিল্লাহ। মনে করবেন যে হুজুরদের ডায়লগ না, আল্লাহর কসম করে বলতেছি, আমাকে বলছে হুজুর ওদের চেয়ে ভালো আছে। আমি বললাম, বাজার শোনেন, নামাজ নাই যার, ইমান নাই তার, ইমান নাই যার, দিন নাই তার। বলুন ঠিক কিনা? যে ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কি করলো বলুন? কুফরি করলো। তাহলে তার ইমান কিভাবে ঠিক থাকে? আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতেছি। একটা চোর ছিল, কে ছিল বলেন? চোর। চোর একটা মুরগি চুরি করেছে। কি চুরি করেছে? মুরগি চুরি করার পর বাড়িতে এনে বিবিকে ডাকতে, আমার বিবি রে, সুন্দরভাবে এটা বাঁচার পরে সুন্দর করে রান্না করো, আমি বাহির থেকে এসে এটা খাইবো। এরপরে চোর যখন বাইরে গেল, বিবি একটু রান্না করতে দেরি হয়েছে, বাড়িতে এসে বিসমিল্লাহ ছাড়া মার শুরু করছে। কি করছে বলুন? মার শুরু করছে, এমন মার ধরেছে। স্ত্রী তখন কাঁদে আর বলে, বাপ ও প্রাণের স্বামী রে, ও স্বামী শোনেন, আপনি তো বোঝেন না, আপনারা পুরুষ মানুষ। এই যে মুরগি, এই মুরগির ভিতরে কিছু হারাম রগ থাকে। কি থাকে বলুন? থাকে না? হারাম রগ থাকে। এই হারাম রগ গুলো বাঁচতে আমার দেরি হয়েছে। তখন স্বামী ডাকতে বলে, ওরে প্রাণীর বিবি রে, বিবি শয়তান দিয়েছে তোমারে ধোকা, তোমার ইমানে লাগছে বোকা, তুমি এক নাম্বার হলো বোকা। এই মুরগিটাই তো হারাম চুরি করে আনছি, এই মুরগির হারাম রগ ফেলে দিলে কি আর হারাম হবে? বলুন ঠিক কিনা? নামাজ নাই যার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আমার দিন থেকে যারা বিমুখ হয়ে যায়, আল্লাহ বলছেন তাদের উপর আমি একটা শয়তান নিযুক্ত করে দেই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওই মানুষের কাজ এবং দেখবেন বাজান রে আমার শয়তানের মতো হয়। বলে না এরকম যে একটা মানুষ শয়তানের চাইতেও খারাপ, এরকম বলে, কারণ শয়তান তার উপর নিযুক্ত হয়েছে, ওকে আর শয়তান ধোঁকা দেওয়া লাগে না। খিলাফতি নিয়েছে শয়তানের, যা ইচ্ছা তাই করে। রাতের বেলায় যখন ঘুমাইতে যায় অনুতপ্ত কখনো উপলব্ধি পর্যন্ত করে না। বলুন ঠিক কিনা? আর এই অবস্থায় যদি সে মারা যায়, বলুন তো সে জান্নাতের আশা করে লাভ হবে? একবার কালেমা বললে জান্নাত, ও আশায় যদি সে থাকে, বলুন তো জান্নাত পাবে না। কারণ ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। বাজার রে আমার, যেখান থেকে আলোচনা মনে আছে কি, আল্লাহ বলছেন কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকর আদায় করলো। বাজান রে আমার, সুন্দর করে দেখেন, এই যে নিয়ামত, শ্বাস নিঃশ্বাসের পেছনে কয় লক্ষ টাকা আল্লাহ ব্যয় করেন? 18 লক্ষ টাকা। যে সূর্যের তাপ আমরা নেই, শস্য শ্যামল হয় কি হয় না? যদি না হয় শস্য শ্যামল পাবো না। মনে করি আমরাই মনে হয় ধান গাড়ি, আমরাই মনে হয় ধান তুলি, এরকম লোক আছে না নাই? এই চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা যদি জমিনের উর্বরতা না বেড়ে দেয়, কখনো ফসল হবে না। বলুন ঠিক কিনা? বাজান রে আমার, একটা নিঃশ্বাসের পিছনে 18 লক্ষ। সুন্দর করে আপনি দেখেন, এই যে সূর্যের তাপ আমরা গ্রহণ করি, বাজান রে আমার, কোনদিন জিবরাইলকে কি পাঠাইছেন বিল নেওয়ার জন্য? না। আর যদি 3 মাস পার হয়ে যায়, কারেন্টের লাইন এসে কেটে দেয় কি দেয় না? টাকা না দিয়ে লাইন কেটে যায়, অথচ আপনি আমি আল্লাহর গোলামি করতেছে না, ইবাদত বندگی করতেছে না। বাজান রে আমার, যে নামাজ পড়ে তার জমিনও আল্লাহ পানি দেয় কি দেয় না? যে নামাজ পড়ে না তার জমিনে পানি কি দেয় কি দেয় না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহিম,
রহমান নামাজ না পড়লে তার জমিনে পানি দেয়, নামাজ পড়লেও তার জমিনেও পানি দেয়। কারণ আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই। আল্লাহ বলেছেন মাছির দানার ন্যায় যদি এই পৃথিবীটা আমার কাছে যদি দামি হইতো, একটা কাফের বেঈমান কখনো এক ঢোক পানি পাইতো না। বলুন ঠিক কিনা? এই জন্য যে ইবাদত করে তাকেও আল্লাহ রিজিক দেয়। কারণ এটা হলো কিসের হল বলুন? পরীক্ষার হল। পরীক্ষার হলে যদি ছাত্ররা ভুল লেখে, বলুন তো মাস্টার কি বলবে ভুল লেখলে কেন? কারণ কি? তাকে সুযোগ দেওয়া হয়েছে 3 ঘন্টা। কয় ঘন্টা সুযোগ দেওয়া হয়েছে? 3 ঘন্টা। আমার একটু দিলের কানটা লাগায় শোনেন বাজার হয়ে আমার, সুন্দর করে বোঝার চেষ্টা করেন। পরীক্ষার হলে 5 মিনিট কিংবা 10 মিনিট আগে প্রশ্ন দেওয়া হয়, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1400 বছর পূর্বে আমাদের জন্য পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনটা দিয়েছেন প্রশ্ন করে বান্দারে। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব দিলাম। বলুন ঠিক কিনা? এই কোরআন মেনে তুমি যেদিকে চলবা, এই কোরআন মেনে যদি তুমি চলতে পারো, বাজারে আমার আল্লাহ বলেছেন কোরআন মেনে যদি চলতে পারো তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে আখিরাতেও কোনো চিন্তা নাই। বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু এই কোরআনের মধ্যে দিবেন কি দেন নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন এই যে কিতাব নবী গো আপনি জানায় দিন, এই কিতাব আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করেছি। কিতাবের মধ্যে পৃথিবীতে যা কিছু আছে সবগুলো স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এর ভিতর রহমত দয়া পথ নির্দেশ দিয়া মুসলমানদের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠাইছি সুসংবাদ করে। বলুন না সুবহানাল্লাহ। যারা মুসলিম, যারা আত্মসমর্পণ করেছে কার কাছে? বলুন আল্লাহর কাছে। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন নবী গো আপনি সুসংবাদ দিন তাদেরকে। কাদের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনে। কি আনে বলুন? সর্বপ্রথম ঈমান। কি বললাম? ঈমান। নামাজ না পড়ে ঈমান ঠিক থাকবে? তাহলে ঈমানের কথা যেই জায়গায় আপনি দেখবেন কোরআনের ভিতর অনেক আয়াত আমি দেখেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সর্বপ্রথম আছে ঈমানের কথা। কিসের কথা আছে বলুন? ঈমান। যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এরপরে নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি বলুন তো প্রশংসা করব কার? আল্লাহ। আপনি যে মুসলমান আর আমি মুসলমান, আল্লাহর কাছে দরখাস্ত করেছি বাজার, আল্লাহ দয়া করেছেন কি করেন নাই? ইসলাম ধর্মে যে ধর্মে এসেছি, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, যদি সেই ধর্মই আমাদেরকে পাঠাইতেন এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ হতো না। ঠিক কিনা? কারণ রাসূলের ভাষায় যেহেতু এখানে প্যান্ডেল হোক না কেন, মাঠ হোক না কেন, রাসূল বলেছেন যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, জিকির করা হয়, এই জায়গাগুলো যদিও একটা প্যান্ডেল হয়, একটা জমিন হয়, এরপরেও জমিন থাকে না, এটা জান্নাতের বাগান হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমান আল্লাহর গোলাম। প্লিজ দিলের কানটা লাগায় দিয়ে শুনবেন বাজার রে আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম পাঠাইছেন, বলুন তো ধর্মের নাম কি? ইসলাম। এই ধর্মের একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিয়েছেন মনোনীত ধর্ম আল্লাহর, সেটি হলো কি বলুন? ইসলাম। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন নিশ্চয় আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশা দেশের মানুষ
দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার বাজান শুধু ইসলাম ধর্ম এসেছে তাই না বাজান রে আমার, ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য ধর্মে আসতাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন মাইয়া বুতাগি বৈরল ইসলামি দীনান ফালাইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন এই ইসলাম ধর্ম ছাড়া যারা অন্য দিন তালাশ করে, অন্য দিন ধর্ম তালাশ করে ওই মোতাবেক তাদের জীবনটাকে পরিচালনা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন তাদের জীবন কখনো আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় বাজারে আমার যখন সূর্য মাথার উপর আসবে, গুনাহগারদের মগজগুলো ভাতের মান্নাই ভরতে থাকবে বাজারে আমার, সবাই শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করবে, বলবে পানি দাও রে পানি দাও। সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। এই পানির দায়িত্ব থাকবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামত দেখেন, এখানে আরেকটা নিয়ামত টেনে আনছে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে নবী পেয়েছি বলুন, অন্য নবীরা বলেছেন যে শেষ নবীর উম্মত হতে চায়, না চাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে এই মোতাবেক যদি তারা জীবন পরিচালনা করে এবং এই অবস্থায় যদি তারা মারা যায়, তাদের জীবন যৌবন গ্রহণ হবে না কার কাছে বলুন? এবং কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তারা খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলুন কি হবে? ক্ষতিগ্রস্ত। তো সেদিন যদি আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হই, বলুন তো বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামতের প্রশংসা করলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিয়ামতগুলো বাড়ায় দেই বাজারে আমার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন করে নিয়ামত বাড়ায় দেন একটু সুন্দর করে বোঝার চেষ্টা করেন বাজারে আমার। এই যে দেখেন আমরা জমিনে আলু গাড়ি নাই, ফসল ফলাদি আমরা গেড়েছি, যদি আমরা টার্গেট করেছি টার্গেট আমাদের 20 মন, কিন্তু হয়েছে 16 মন 15 মন, বলুন তো মন খারাপ করা যাবে? যাবে না। আল্লাহর প্রশংসা করতে হবে, বলতে হবে কি বলুন? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আমি বান্দাদের যারা মুমিন হতে চায়, যারা মুমিন বান্দা হবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব 5টি বিষয়ের উপর। কিসের উপর বলুন? 5টি বিষয়ের উপর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি পরীক্ষা করব আলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে। কি দিয়ে বলুন? ভয়। জীবনে অনেক প্রকার ভয় আছে কি নাই বলুন? সত্য কথাও তো বলা যায় না। সমাজের ভিতর দেখতেছেন যুবক ভাইরা গান বাজাচ্ছে, এখন মুরব্বী কেন বললাম মুরব্বী আসেন, একটু বাধা দিতে হবে, যে বলতে হবে, কারণ আপনার ওপর আমার ওপর দায়িত্ব শুধু ইমামের দায়িত্ব নয়, সৎ কাজের আদেশ করা। বলুন ঠিক কিনা? শুধু কি ইমামের না। আরেকটি জিনিস আপনাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি, বলুন তো আমরা কি শুধু মানুষ না আল্লাহর খলিফা? কি বলুন? আল্লাহর খলিফা। আমাদের মানুষ এই নামটি কি দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন জ্ঞানী গুণী দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন আর রহমান দয়াময় যিনি আর রহমান আল্লামাল কোরআন। বলুন তো কোরআন কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? খলাকুল ইনসান, সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষ আল্লামাহুল বায়ান। বলুন তো দেখি বয়ান করা কে শিখাইছেন? বয়ান আল্লাহ শিখাইছেন। কারণ মাদ্রাসায় করে হয়তো লেখাপড়া করে বয়ান করা যায়, কিন্তু যে শিশু বাচ্চারা থাকে বলুন তো সে কোনো মাদ্রাসায় কি পড়ে? 1 থেকে 1.5 বছর। তারপর আব্বা বলে কি বলে না, দাদা বলে কি বলে না, ওটা কোন মাস্টারে শিখাইছে? ওটা শিখাইছে আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন তোমাদেরকে শুধু আমি মানুষ করে পাঠাই নাই। আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে খলিফা করে পাঠাইছেন। কি করে বলুন? খলিফা মানে কি? প্রতিনিধি। কাবশিলের খলিফা নাকি? আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি আমরা। কিন্তু আল্লাহর প্রতিনিধি হয়ে দেখেন সবচাইতে শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানাইছেন। ক্লিয়ার হন, আরো সুন্দর করে বোঝেন কেন আল্লাহ নিয়ামতের প্রশংসা করবো। কিয়ামত যদি হয় এরপরও নিয়ামত শেষ করা যাবে না, কোনো ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে বান্দারে তোমাদের 60 বছর নয়, 70 বছর নয়, 100 বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত গুলো গোনা শুরু করে দাও, গুনতে 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 নিয়ামত গুলো শেষ হয়ে যাবে। নিয়ামত গুনতে গুনতে কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গুলো শেষ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম পৃথিবীর বুকে যত সমুদ্র রয়েছে কি আছে বলুন? সমুদ্রের পানিগুলো আটলান্টিক মহাসাগরের তলায় খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে যত খাল বিল নদী নালা আছে সবগুলো এই পানিগুলো যদি তোমরা কালি বানাও, আর এই কালিগুলো দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামত রহমত গুলো যদি লেখা শুরু করে দাও বান্দারে, লিখতে 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 ওই পানিগুলো শেষ হয়ে যাবে। পৃথিবীর বুকে যত গাছপালা আছে এগুলো যদি কলম করে নাও, এই কলমগুলো দিয়ে যদি তোমরা লেখা শুরু করো, লিখতে লিখতে ও কলম শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর বরকত, আমি আল্লাহর রহমত তোমরা গুনে লিখে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ওরে বাজানরে আমার সুন্দর করে বোঝার চেষ্টা করুন। আমরা তো আশরাফুল মাখলুকাত কেন হলাম? আমাদের শক্তি কি একটা গরুর চাইতে বেশি? একটু যদি কথা বলেন লোক কম হলেও ভালো লাগবে। একটু সামনে আগে আছে, চলে আসি, অনুরোধ করতেছি আপনারা চলে আসেন। বাইরে যারা ঘোরাফেরা করতেছি আমরা অবশ্যই জান্নাতের বাগানে বসার মতো চেষ্টা করব। কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআন প্রেমিক বাজারের আমার মুরব্বীরা সুন্দর করে একটু প্রশ্নের উত্তর দেবেন। বলুন তো দেখি একটা গাভীর চাইতে আমাদের শক্তি কম না বেশি? একটা সিংহর চাইতে কম না বেশি? আমাদের মানুষ কি আল্লাহ বানাইছেন খলিকুল ইনসানু দাইফা। হাবিব সাহেব আছেন, আল্লাহ বলেছেন মানুষকে আমি সৃষ্টি করেছি দুর্বল করে। কেমন দুর্বল বাজারে? আমার একটা মানুষ 2 টাকার একটা ব্লেডের কাছে দুর্বল, ঠিক কিনা বলেন? মশার কাছে দুর্বল। কিসের কাছে? মশার কাছে দুর্বল। কয়েল লাগান, এরপরে মশারি, তারপর যদি একটা মশা ঢোকে সারা রাত আর ঘুম হয় না, ঠিক কিনা বলেন? এই মশার জন্য শত শত মনে হয় ফ্যাক্টরি পৃথিবীতে আছে, ঠিক কিনা বলুন? দেখেন এটা কিন্তু আল্লাহ, অনেক মানুষ মনে করছে মশা কেন দিচ্ছে? আরে মশার জন্য দেখেন কত ফ্যাক্টরি আছে না? বলুন কত কারখানা করেছে। এগুলো তো আল্লাহর বান্দারা কাজ করে, রিজিকের ফয়সালা করে দেন কে বলুন? এই ওসিলায় আল্লাহ হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাজানরে আমার একটু
জিরের কানটা লাগাই দিয়ে শুনবেন বাজান, সিংহের চাইতে শক্তি আমাদের কম, গাভীর চাইতে শক্তি আমাদের কম, এরপরও আমরা আশরাফুল মাখলুকাত কেন? একটা গাভীর কাজ কি বলেন? খাই, দায়, ঘুমাই, যৌন নিবারণ করে, ঠিক কিনা বলেন? তিনটি কাজ, ঠিক কিনা বলুন? কিছু মানুষের সাথে আপনি মিলায় দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন অনেক মানুষ আছে যে মানুষগুলোকে গাভীর চাইতে কুকুরের চাইতেও খারাপ বলেছেন, কোরআনের মধ্যে নিকৃষ্ট বলেছেন। কেন বলেছেন বাজান রে আমার? কিছু মানুষের সাথে মিলায় দেখেন, গরু যে তিনটি কাজ করে, এই তিনটি কাজ ওই মানুষই করতেছে বাজান রে আমার। নামাজ নাই, কালাম নাই, খাই দাই, এই তিনটি কাজ কিন্তু করে, বলুন ঠিক কিনা? এই শুধু বললেন তারা চতুর্পদ জানোয়ারের মতো, শুধু তাই বলেন না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন এরা চতুর্পদ জানোয়ারের চাইতেও খারাপ। বলুন না নাউজুবিল্লাহ। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কেন আল্লাহ কথা বললেন? বলুন তো, একটা গরু কি কখনো মিথ্যা কথা বলতে পারে? তার জবান আল্লাহ দেন নাই। অন্যায় করতে পারে না। তার যে আল্লাহ কি দিয়েছেন তার শরীয়ত হলো কি? আপনার জমিনে যদি লাগায় দেন, বিসমিল্লাহ ছাড়াই খাবে, ঠিক কিনা বলেন? আর একজনের জমিনে লাগায় দিলেও বিসমিল্লাহ পড়বে নাকি? সময় আছে। কারণ কি? তার কি দেয়নি আল্লাহ? বিবেক দেয় নাই আল্লাহ তাআলা। এই জন্যই বলছেন বাজারে আমার, আর এই মানুষ দেখেন কুকুরের চাইতেও কেন খারাপ, জন্তুর চাইতেও কেন খারাপ? বলুন তো, একটা মানুষ সুদ খায় কি খায় না? ঘুষ খায় কি খায় না? জিনা করে কি করে না? ব্যভিচারী করে কি করে না? জুলুম করে কি করে না? অত্যাচার করে কি করে না? সবগুলো করতেছে। গরু যেটা করে না, মানুষ সেটা করে, ঠিক কিনা বলুন? শুকুর যেটা করে না, মানুষ সেটা করে। এইরকম মানুষকে আল্লাহ তাআলা সবাইকে নয়, আল্লাহ বলছেন ওই সব মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছি। বলেন নাউজুবিল্লাহ। বাসান্দে আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে কেন আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি। শোনো শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি আমি বানাইছি। তোমাদের উপর দায়িত্ব হলো তিনটি। কয়টি বলুন? তিনটি দায়িত্ব আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করা। কি করা বলুন? সৎ কাজের আদেশ করা। গ্রামে যদি গান বাজনা বাজে তাহলে শুধু ইমামের দায়িত্ব না, মুসল্লিদের দায়িত্ব। কিন্তু মুরব্বি বলতেছে হুজুর না, ওখানে যাওয়া যাবে না। মনে আছে কি? বলতেছে হুজুর ওখানে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? বলে না, ওখানে গেলে ওখানে হয়তো অন্য কথা বলতে পারে, আমার সাথে হয়তো লং ব্যবহার করতে পারে। কিন্তু আমি বললাম মুরব্বি রে, বাঁচতে পারবেন না। আপনি মনে করতেছেন কাদার ভিতরে থাকবো, গোসির মাছের মতো, গোসি মাছের মতো গায়ে কোনো কাদা ভরাবেন না। না না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ধরবে। কারণ বনি ইসরায়েলের একজন আল্লাহ ওলি ছিলেন। কি ছিলেন বলুন? আল্লাহ ওলি। সর্বদাই কি করতেছেন? জিকির করতেছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম হলো, ও ফেরেশতা যাও যাও যাও, অমুক অঞ্চলের ভিতর পাথর চাপা দিয়ে মেরে ফেলে দাও। আল্লাহর কাছে জিবরাইল তখন বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনি তো আদেশ করেছেন ঠিক আছে, কিন্তু ওই স্থানে ওই এলাকার ভিতরে একজন তো জিকিরে মশগুল, সে তো নামাজ কালাম ইবাদত করতেছে। আল্লাহ বললেন ফেরেশতারা রে, এদিকে এক চাপা, ওর উপর দুই চাপা। কয় চাপা বলুন? এদেরকে এক চাপা, ওর উপর দুই চাপা। কারণটা কি? আল্লাহ বললেন ও শুধু নিজে একলাই জান্নাতে যাইতে যায়, অথচ আমি আল্লাহ বলেছি ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে বাঁচাও, তোমার আহল পরিবারকে বাঁচাও, এরপরে তুমি অন্য জায়গায় দাওয়াত দিবা। বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে কি দিবা?
বাধা দিবা। অসৎ কাজে আপনাকে বাধা দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। নামাজে আপনাকে ডাকতে হবে, বলুন ঠিক কিনা? নামাজে আপনি যাচ্ছেন, চুপচাপ যাচ্ছেন, একজন যুবক দাঁড়া আছে, যুবককে বলবেন, ও বাজান শোনো, আমরা তো মুসলমান, কি বলুন, আমরা মুসলমান। মসজিদে আজান হয়েছে, হয়েছে কি হয় নাই? মসজিদে যখন আজান হয় বাজান রে আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। চলুন ওখানে আমরা চলে যাব। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনদের তখন আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠে, বলুন ঠিক কিনা? আল্লাহর নাম মসজিদে আমরা মুয়াজ্জিন রেখেছি ৫,০০০, ৭,০০০, ১০,০০০ পর্যন্ত, কারণ মুয়াজ্জিনের বেতন কম, ঠিক কিনা বলেন? অন্যদিকে বেতন বাড়লে তেলের দাম ২০০ টাকা পার হয়েছে, এরপরে মুয়াজ্জিনের বেতন ৫,০০০ আছে না নাই? বলুন, সব দিকেই বাড়ে, কিন্তু মুয়াজ্জিনের বাড়ে না। হুজুরের এত লাগে কেন? হুজুরের কি সংসার নাই? নাই? এই বিবেক আমাদেরকে করতে হবে। বাজান রে আমার, ৫ ওয়াক্ত নামাজে ডাকতেছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, ঠিক কিনা? কল্যাণের জন্য ডাকে, ভালোর জন্য, মঙ্গলের জন্য ডাকে। বাজান রে আমার, যারা মুমিন হবে, যারা বলবে আমি মুমিন, যারা বলবে আমি প্রকৃতপক্ষে মুসলমান, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, ও মুমিন যদি দাবি করে মুসলমান যদি হয়, বলুন তো দেখি, ও বাজারে থাকতে পারবে? ও বাড়িতে থাকতে পারবে? ময়দানে থাকতে পারবে? না না না। ওর কানে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবারের প্রতিধ্বনি যাবে বাজান রে আমার, তখন ওই ব্যক্তি দুনিয়ার কাজকর্ম ফারাক করে, ব্যবসা বাতি বন্ধ করে দিয়ে, দোকান বন্ধ করে, তখন আল্লাহর দিকে দৌড়াইবে, আল্লাহর ইবাদত করার জন্য। এরাই হলো মুমিন, বলুন ঠিক কিনা? যতই বলে না কেন নামাজ না বলি ঈমান ঠিক আছে, এর মতো গাদ্দার আছে, নামাজ পড়ি না আমার ব্যর্থতা, ঠিক কিনা বলেন? কিন্তু ও কি করলো? অস্বীকার করলো। অস্বীকারের জন্য তার পাপ হবে ডবল, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে পারি না, এটা ব্যর্থতা। চেষ্টা করতে হবে, কারণ আমরা মুসলমান, নামাজ পড়তে হবে। ফরজ নামাজের মতো অ্যান্টিবায়োটিক আর কোনো ঔষধ হতে পারে না। আপনি দান করেন, সদকা করেন, বলুন তো গুনাহ মাফ হবে না নেকি হবে? নেকি। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নামাজকে দিয়েছেন অ্যান্টিবায়োটিক, কারণ পৃথিবীর বুকে যত কাজ করেন না কেন, সৎ কাজের আদেশ করলেন, আপনার সব আমলনামায় জমা হয়ে গেল, ঠিক কিনা বলুন? সত্য কথা বললেন, সৎ কাজের আদেশ করলেন, আপনার আমলনামায় চলে যাবে, সব জমা হয়ে যাবে নেক আমল, কিন্তু গুনাহ মাফ হবে না। একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে যে নামাজ যে পড়বে, তার জীবনের গুনাহগুলো অ্যান্টিবায়োটিক খাইলে যেই রকম দেখবেন জ্বর টর সব গাও ঘেমে পড়ে যায়, এইরকম তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়, এইরকম শীতের সময় একটি গাছের নিকট দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে শুকনো দেখেন। এখন কিন্তু শীতের সময় আমরা দেখি যে নতুন পাতা গজায়, ঠিক কিনা বলে? ওরকম একটি একটি করে পড়তেছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাজানরা আমার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডালটি ধরে নাড়া দিলেন, সঙ্গে সঙ্গে ডালের সব শুকনো পাতাগুলো পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবী কেন আমি ডালটা নাড়া দিলাম, তোমরা কি আমাকে প্রশ্ন করবেন না? তখন সাহাবী বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, তারপরও ইয়া রাসূলুল্লাহ আপনি জানায়া দিন কি কারণে ডালটা ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো শোনো শোনো, এই যে ডাল ধরার পর বলো তো দেখি ওই ডালে একটি পাতাও কি অবশিষ্ট আছে? বলে না, সব পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এই গাছের ডালের পাতাগুলো যেরকম ঝরে পড়ে গিয়েছে, ওই বান্দার ওই যত পাপ করুক না কেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার জীবনের গুনাহগুলো ওই রকম ঝরে পড়েছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটি জিনিস পরিষ্কার করে নেন, আপনি একজন ভাইকে ডেকে নিয়ে গেলেন, মসজিদে এসে নামাজ পড়লো, আপনার নামাজ যদি কবুল না হয়, আপনি
আপনি তাকে দাওয়াত দিয়েছেন একটা কবুল নামাজের সব সর বলেন সুবহানাল্লাহ। সব কাজের আদেশ করার দরকার আছে না নাই? ঈমান কার উপর আনবো? আল্লাহর উপর। পরে আয়াতে আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে কি হবে বলুন? যারা মুমিন হবে, ঈমানদার হবে, এদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, তখন এই কথাগুলো শুনে তাদের ঈমানগুলো বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক লোক আছে ওর ঈমান তো বৃদ্ধি হয় না, ওর শয়তানি বাড়ে। ঠিক কিনা বলেন? তাহলে সে কি মুমিন? না, সে মুমিন না মুমিন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আজান দিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার বাড়ি আরো যে পিয়ারপুর ফেসকে আমি খতিব হাটগাড়ি জান মসজিদের। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের খেদমত করা তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।